আপনি যদি 3000 টাকা প্রাইস ব্র্যাকেটের মধ্যেই 5 থেকে 6000 টাকা দামের TWS এর ফিল পান, কি দরকার বাড়তি কস্টিং এর? কথা বলছিলাম সাউন্ডপিটস C30 নিয়ে। ইন শর্ট, এই TWS-টিতে রয়েছে 12 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার, -52 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন, এলডেক কোডেক সাপোর্ট, এছাড়া 40+ আওয়ার ব্যাটারি ব্যাকআপ। এবার আসি আসল জায়গায়, এর সাউন্ড পার্ট। হাইরেস অ্যান্ড এলডেক কোডেক সাপোর্ট, যেটা কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের TWS গুলোতেই দেখা যায়। এই ইয়ারবাডসটা কিন্তু বেস বুস্টেড, এর বেসটা বেশ ডিপ ছিল এবং পাঞ্চি টাইপের বেস, টাইট বেসও বলতে পারেন। তাছাড়া এলডেক কোডেক থাকায় এখানে ডেটাগুলো খুব দ্রুত প্রোভাইড করতে পারে এবং অনেক বেশি ক্রিপস এবং ডিটেল প্রোভাইড করতে পারে। রয়েছে ডুয়েল ডিভাইস কানেকশন সুবিধা। ট্রেবল পার্টটা মোটামুটি অ্যাভারেজের থেকে ভালো ছিল, ক্যাসক্যাসানি টাইপের ট্রেবল প্রোভাইড করে না এবং ফিমেল ভয়েসের ক্ষেত্রেও অতিরিক্ত শার্পনেস চলে আসে না। অ্যান্ড স্টুডিও সাউন্ড সেপারেশন, এটা জোস। আপনি যদি রাস্তায় বা ট্রাফিক জ্যামে আটকা পড়েন এবং সেখানে কথা বলতে চান, তাহলে এইটাতে নির্দ্বিধায় কথা বলতে পারেন, বিকজ এখানে প্রোভাইড করা হয়েছে 6টি AI মাইক। আর একটা বড় পার্ট হচ্ছে এর চার্জ ব্যাকআপ। এখান থেকে 45 আওয়ার প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন টোটাল এর কেস এবং বাড সহ। IP54 রেটিং থাকায় এখানে হালকা বৃষ্টির পানি বা জিম টিমে আপনি এটা সহজে ইউজ করতে পারবেন, রানিংয়ে ইউজ করতে পারবেন। পেয়ে যাবেন এনরিকোতে। এনরিকোর অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে একটা ফলো দিয়ে রাখতে পারেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন।